আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। তোমরা যেখান থেকে শুনছো, আজকে ইসলাম শিক্ষা প্রথম পত্রের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের পাঠের বিষয় হলো ইসলাম শিক্ষা প্রথম পত্র চতুর্থ অধ্যায় ইসলাম ও সমাজ জীবন এর পাঠ 20, সুদ। আরবিতে আর রিবা, ইংরেজিতে ইন্টারেস্ট। তো আজকে সুদ সম্পর্কে আলোচনা হবে। হোয়াট ইজ ইন্টারেস্ট? সুদ কি? মার রিবা, রিবা কি? সুদ সুদের আরবি প্রতিশব্দ হলো রিবা। পবিত্র কোরআন এবং হাদিসে রিবা শব্দটি এসেছে। এর শাব্দিক আবিধানিক অর্থ হলো বাড়তি বা অতিরিক্ত। বাড়তি বা অতিরিক্ত। ইসলামী পরিভাষায় প্রদত্ত পরিমাণের চেয়ে অধিক আদায় করাকে সুদ বলা হয়। যেমন কেউ কোনো ব্যক্তিকে 100 টাকা ধার দিল, কিন্তু 1 মাস পরে সে তার থেকে 105 টাকা বা 110 টাকা আদায় করলো। এই বাড়তি যে 10 টাকা আদায় করলো, এটি সুদে পরিণত হবে। তো এই ব্যাপারে একই শ্রেণীর জিনিসের ক্ষেত্রে এই সুদ প্রযোজ্য হবে, এবং সুদ সাধারণত বাকি বিক্রির বেলায় হয়ে থাকে। নগদ আদান প্রদানে কখনো সুদ হয় না, বাকির ক্ষেত্রে হয়ে থাকে। যেমন কেউ 1 কেজি চালের বিনিময়ে 1 কেজি চালই গ্রহণ করতে পারবে। এর বেশি যদি গ্রহণ করে, তাহলে এই বাড়তিটুকু তার জন্য সুদ হবে। অনুরূপভাবে 1 কেজি চালের বিনিময়ে 1 কেজি চাল এবং অতিরিক্ত যে অন্য কোনো জিনিস বা অর্থ গ্রহণ করলে তা সুদ হিসেবে গণ্য হবে। এই সুদের পরিচয় দিতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে, মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে যে তিনি বলেছেন, عن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াল বুররু বিল বুররি ওয়াশ-শাঈরু বিশ-শাঈরি ওয়াত-তামারু বিত-তামারি ওয়াল মিলহু বিল মিলহি মাসালাম বিমাসালিন সাওয়াআম বিসাওয়াইন ইয়াদাম বিয়াদিন ফাইজা ইখতালাফা হাযিহিল আসনাফ ফাবিউ কাইফা শি'তুম ইযা কানা ইয়াদাম বিয়াদিন। রাওয়াহু মুসলিম ওয়া ফি রাওয়ায়াতিন ফামান জাদা ওয়াস্তাজাদা ফাকাদ আরবা আল আখিযু ওয়াল মু'তিউ ফিহি সাওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোনার বিনিময়ে সোনা, রূপার বিনিময়ে রূপা, জবের বিনিময়ে জব, আটার বিনিময়ে আটা, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, একই প্রকার দ্রব্যের বিনিময়ে একই প্রকার দ্রব্য নগদ আদান প্রদান আর অতিরিক্ত হলেই তা সুদ হিসেবে গণ্য হবে। অর্থাৎ কেউ বেশি দিলে বা বেশি নিলে উভয়ই সুদে লিপ্ত হবে। সুদ গ্রহণের ক্ষেত্রে এবং প্রদানের ক্ষেত্রে উভয়ই সমান পাপী হবে। তো সুদের অনেকগুলো কুফল রয়েছে। সুদের ধর্মীয় কুফল রয়েছে, সামাজিক কুফল রয়েছে, অর্থনৈতিক কুফল রয়েছে। আমরা দেখব যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সুদের কি কি কুফল রয়েছে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা আলোচনা করব। সুদ হচ্ছে জুলুম এবং শোষণের একটি মস্ত বড় হাতিয়ার। এই জন্য ইসলাম চিরতরে সুদকে নিষিদ্ধ করে দিয়েছে। সমাজবিজ্ঞানী, দার্শনিক, বৈজ্ঞানিক, অর্থনীতিবিদ এবং ইসলামী চিন্তাবিদদের অনেকেই সুদের কুফল সম্পর্কে আলোচনা করেছেন, মতামত ব্যক্ত করেছেন। সুদের অনিষ্ট শুধু অর্থনৈতিক ক্ষেত্রে নয়, বরং নৈতিক, সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক ক্ষেত্রেও এর সুদূর প্রসারী প্রভাব রয়েছে। সুদের ব্যাপক অনিষ্টকারিতার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ এবং সুদখোর এবং সুদিকারবারীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। তো সুদের ধর্মীয় যে কুফলগুলো রয়েছে, তন্মধ্যে এক নম্বর হলো আল্লাহ তাআলার শাস্তি নেমে আসে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারার রিবা ওয়াজ জিনা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। কোন সমাজে যখন সুদ এবং ব্যভিচার ব্যাপক হয়ে দাঁড়ায়, তখন তাদের উপরে আল্লাহর আযাব এবং গজব আসা অনিবার্য হয়ে পড়ে। অত্র হাদিসটি হাকিম, মুস্তাদরাকে হাকিম নামক হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে। তাহলে এই দুটি পাপ সমাজের মধ্যে আল্লাহর আযাব ডেকে নিয়ে আসে, রাষ্ট্রে দেশে আল্লাহর গজব এবং আযাব নিয়ে আসে। তো সুদ এবং ব্যভিচার এই দুটি বর্তমান সমাজে ব্যাপক হয়ে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের আযাব আসতেছে, গজব আসতেছে। এই সুদের ব্যাপারে ইসলাম খুবই কঠোরতা অবলম্বন করেছে এবং এটাকে অকাট্যভাবে হারাম করে দিয়েছে। এতে সামগ্রিকভাবে মানুষের কল্যাণ সাধন করেছে, তাদের নৈতিকতা, সমাজ এবং অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে রক্ষার ব্যবস্থা করেছে। আর সুদের দ্বিতীয় কুফল হল যে সুদের সঙ্গে যারা জড়িত থাকবে তাদের উপরে আল্লাহ তাআলার অভিসম্পাত নাজিল হবে। এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। যেই ব্যক্তি সুদ খায় এবং যেই সুদ দেয় এবং যে সুদের দলিল লেখে এবং যে দুজন সুদের ব্যাপারে সাক্ষী থাকে, তাদের সকলের উপরে আল্লাহ তাআলার অভিসম্পাত। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 3809 নম্বর। সুদের আরও যে ধর্মীয় কুফলগুলো রয়েছে তা হচ্ছে, কিয়ামতের দিন এই সুদখোর এবং সুদদাতা এরা সকলে করুণ অবস্থায়, মানে পাগলের মতো হয়ে তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কিয়ামতের দিবসে এমনভাবে দাঁড়াবে যেন শয়তান তাকে স্পর্শ করে পাগল করে দিয়েছে। অর্থাৎ জিনে ধরা রোগীর মতো পাগল অবস্থায় তারা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তারা উঠবে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই জন্য যে তারা বলতো যে ব্যবসাও তো সুদের মতোই। সুদি টাকা লাগিয়ে 100 টাকায় 10 টাকা লাভ করা সময়ের ব্যবধানে এটা কেন অবৈধ হবে? কারণ ব্যবসায় তো 100 টাকার মাল এনে 10 টাকা 20 টাকা লাভ করা হয়। সুতরাং তারা বলতো যে এটা ব্যবসাও সুদের মতোই, এই জন্যই তাদের এই পরিণতি হবে। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই দুটি পদ্ধতির মধ্যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন। যদিও দুইটাতে অর্থ বিনিয়োগ হয়, সময়ের ব্যবধান হয়, তারপরেও আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদ পদ্ধতিকে তিনি হারাম করে দিয়েছেন। একজন মুমিন মাত্রেই এটাকে মেনে নিতে হবে। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহ বলছেন, যার কাছে এই কোরআনের এই উপদেশ এসে গেছে যে সুদের ভয়াবহতা সম্পর্কে, সুদের পরিণতি সম্পর্কে এই উপদেশ যার কাছে এসেছে তার প্রতিপালকের পক্ষ থেকে, অতঃপর সে যদি এই সুদের কারবার থেকে বিরত হয় তাহলে তার অতীতের সব কিছু মার্জনা হয়ে যাবে, অতীতের সব কিছু তার মিটিয়ে দেওয়া হবে। ওয়া আমরুহু ইলাল্লাহ। তার ব্যাপারটি আল্লাহর কাছেই সোপর্দ করা হবে, তার ব্যাপারটা আল্লাহ তাআলার কাছে সোপর্দ করা হবে। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই উপদেশ আসার পরে যারা আবারও পুনরায় সুদের কারবারে লিপ্ত হবে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং তারা তথায় চিরস্থায়ী হবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন এবং দানশীলতাকে তিনি উন্নীত করেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ তাআলা প্রত্যেক অস্বীকারী পাপিষ্ঠদেরকে পছন্দ করেন না। তো কিয়ামতের দিন এই ভয়াবহ পরিণতি তাদের হবে। তারপরে এবারে আল্লাহ তাআলা বলছেন যে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বাদবাকি লেনদেন তোমরা পরিহার করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে এই মুহূর্ত থেকে সুদের যেই সমস্ত লেনদেন আছে তা এই মুহূর্তে পরিহার করো যদি তোমরা বিশ্বাসী হও। আর যদি বিশ্বাসী না হও, মুমিন না হও, তাহলে করো। ফাইন লাম তাফআলু, যদি তোমরা তা না করো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও, অথবা আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তোমরা যুদ্ধের ঘোষণা শুনে নাও। আল্লাহ তাআলা এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করে পৃথিবীর কোনো মানুষ কি পারবে? অর্থাৎ এটা একটি ভয়াবহ কাজ কারবার, যে যারা এই সুদের কারবারে লিপ্ত আছে তারা যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের সেই অবস্থা, তত বড় অপরাধ হবে, তত বড় গুনাহ হবে তাদের। ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা সুদের কারবার থেকে তওবা করো তাহলে সুদের যেই টাকা পয়সা তোমরা লাগিয়েছ তার মূলধন তোমরাই ফিরে পাবে, অর্থাৎ মূলধনটা ফিরে নেওয়া জায়েজ হবে। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরাও জুলুম করবে না, তোমাদের উপরও জুলুম করা হবে না। ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, যদি সুদের মাধ্যমে ঋণগ্রহীতা যদি গরিব হয় বা খুব কষ্টে জীবনযাপন করে তাহলে তাকে সচ্ছলতা পর্যন্ত তাকে সময় দিতে হবে। ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, তাদের টাকা পয়সা সব যদি তোমরা মাফ করে দাও তাহলে এটাও তোমাদের জন্য খুবই কল্যাণকর যদি তোমরা জানতে। তাহলে যে এই সুদের কাজ কারবার যারা করবে তারা কিয়ামতের দিন তাদের ভয়াবহ পরিণতির কথা বললাম। তৃতীয়ত, তারা যদি সুদের কারবার না ছাড়ে তাহলে তারা যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের, সেই দুঃসাহসিক যুদ্ধের ঘোষণা দিল, তারা যেন যুদ্ধ করতেছে আল্লাহ এবং রসুলের সঙ্গে, তাদের এইরকম অপরাধ হবে। সুদের এই যে এইসব হলো, আরও অনেক ভয়াবহ বর্ণনা রয়েছে হাদিসের মধ্যে। একটি হাদিসে রয়েছে যে যে ব্যক্তি একটি মুদ্রা, সুদের একটি টাকা যে সুদ হিসেবে গ্রহণ করবে সেই যেন তার নিজের মাকে বিবাহ করলো, এইরকম ভয়াবহ কথা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। সুতরাং সুদের ভয়াবহ পরিণতি সম্পর্কে আমরা অবগত হয়েছি। সুতরাং এই সুদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছেন একটি হাদিসে, মুসনাদে আহমদ হাদিস গ্রন্থে এটি এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, মানুষের কাছে এমন একটি সময় অবশ্যই আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলুর রিবা, তোমাদের মধ্যে কেউ বাকি থাকবে না সুদ গ্রহণকারী ছাড়া, অর্থাৎ প্রত্যেকেই সুদ কোনো না কোনোভাবে ভক্ষণ করবে। ফাইন লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি, যদি কেউ একান্তই সুদ থেকে বেঁচে থাকতে চায়, সুদ না খেতে চায়, তারপরেও সুদের বাষ্প, সুদের ধুলাবালি হলেও তার ভিতরে প্রবেশ করবে, তার পেটের মধ্যে ঢুকে যাবে। অর্থাৎ কোনো না কোনোভাবে সেই সুদ গ্রহণ তাকে করতেই হবে। চাকুরি বাকুরির দিক থেকে হোক, ব্যবসা বাণিজ্যের দিক থেকে হোক, কারো কাছ থেকে পাওনা আদায় করতে গিয়ে কোনো না কোনোভাবে তাকে সুদের ধুলাবালু বা বাষ্প তার পেটের মধ্যে প্রবেশ করবে। আরেকটি ভবিষ্যৎবাণী করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের কাছে এমন একটি জমানা আসবে, এমন একটি সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম, মানুষ ওই জমানায় মানুষ পরোয়া করবে না সেই যা উপার্জন করেছে তা কি হালাল থেকে করেছে নাকি হারাম থেকে করেছে, তার উপার্জনটুকু কি হালাল পন্থায় হয়েছে না হারাম পন্থায় হয়েছে, এইটুকু সে পরোয়া করবে না, যেখান থেকে পাবে সেখান থেকে অর্থ হাতিয়ে নেবে। এই অবস্থা, এই ভবিষ্যৎবাণী এখন অক্ষরে অক্ষরে
প্রতিফলিত হয়েছে। আমাদের সমাজের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে আমরা সুদ খেতে না চাইলেও কোনো না কোনোভাবে আমাদের ভিতরে সুদের পয়সা হয়তো কোনো না কোনোভাবে ঢুকে যাচ্ছে। এভাবে মানুষ এখন কোনো হালাল হারামের কোনো বাছ বিচার না করে যে কোনোভাবে অর্থ উপার্জনের পিছনে সবাই ছুটে বেড়াচ্ছে। তাই সুদের কতগুলো সামাজিক কুফল রয়েছে, যেমন সুদ কার্পণ্য এবং অর্থলিপ্সা সৃষ্টি করে। যারা সুদ খায় তাদের মধ্যে কৃপণতা এমনভাবে লক্ষ্য করা যায় যে তারা একটি পয়সাও খরচ করে না, বরং যত টাকা পয়সা তারা পায় সবগুলো জমা করে পুনরায় সেগুলো সুদের কারবারে লাগানোর জন্য পাগল হয়ে যায় এবং তাদের মধ্যে অর্থের লিপ্সা বা লোভ প্রচণ্ড আকার ধারণ করে। তো দ্বিতীয়ত হলো সুদের দ্বিতীয় সামাজিক কুফল হলো সুদ মানুষকে সর্বহারা করে। যে ব্যক্তি সুদের মাধ্যমে ঋণ নেয় সেই এক পর্যায়ে সর্বহারা হয়ে যায়। মহাজনের সেই সুদের টাকা পরিশোধ করতে গিয়ে তার বাড়ি ঘর গরু ছাগল এমনকি ওর সম্পদ সহায় সম্পত্তি সব বিক্রি করে শেষ পর্যন্ত সুদের অর্থ পরিশোধ করতে হয়। এমনকি চক্রবৃদ্ধি হারে সুদের যেই প্রথা সমাজে চালু রয়েছে সেটি মানুষকে একেবারে সর্বশান্ত করে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না, আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফল কাম হবে। চক্রবৃদ্ধি সুদ হলো যে কেউ 100 টাকা মাসে 10 টাকা হারে কারো কাছে ঋণ দিল, তো এভাবে 10 মাস যাওয়ার পরে সুদের টাকা হবে 10 10 100 আর আসল টাকা 100। 11 মাস থেকে 200 টাকার সুদ হবে, অর্থাৎ প্রতি মাসে 20 টাকা হারে সুদ হবে। এভাবে 5 মাস যাওয়ার পরে আবার 5 20 100 টাকা সুদ হবে, আগের 200 এবার 100 300 পরের মাস থেকে প্রতি মাসে 30 টাকা করে সুদ হবে। এইটাকে বলা হয় চক্রবৃদ্ধি হারে সুদ, অর্থাৎ সুদের সুদ। আল্লাহ তাআলা বলছেন এইগুলো তোমরা খাবে না, আল্লাহকে ভয় করো এই ব্যাপারে, তাহলেই তোমরা সফল হবে। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। সেই আগুনকে ভয় করো যেই জাহান্নামের আগুন তৈরি করে রাখা হয়েছে কাফিরদের জন্য। সুতরাং সেই সুদখোরদেরকে আল্লাহ তাআলা সেই জাহান্নামের ভীতি প্রদর্শন করছেন যাতে সুদ থেকে বিরত থাকে। সুদের তৃতীয় সামাজিক কুফল হলো ঋণী ব্যক্তিকে চিন্তা, টেনশন ইত্যাদি তাকে জর্জরিত করে ফেলে। সুদের মাধ্যমে ঋণ গ্রহণকারীগণ সর্বক্ষণ চিন্তায় থাকে, পেরেশানিতে থাকে যে কখন সুদের টাকা পরিশোধ করবে, না হয় তার বাড়িঘর চলে যাবে, তার সহায় সম্পত্তি সব চলে যাবে। এই জন্য সেই চিন্তায় জর্জরিত হয়, নানা রকম অসুখ বিসুখ রোগ ব্যাধি তাকে জর্জরিত করে। চতুর্থ কুফল হলো সুদ সমাজের মধ্যে ঘৃণা চড়ায়। যারা সুদের ব্যবসা করে তাদেরকে বাহ্যিকভাবে হয়তো কেউ কিছু না বললেও মনে মনে সবাই তাদেরকে মারাত্মকভাবে ঘৃণা করে এবং তাদের জন্য বদদোয়া করে, তাদের জন্য অকল্যাণ কামনা করে। এবং যদি কেউ একান্ত প্রয়োজন ছাড়া তাদের কাছে কেউ যায় না, একান্ত ঠেকায় পড়লেই তাদের কাছে যায়, নাহলে কেউ তাদের কাছে তাদের মুখ দেখতে চায় না, তাদেরকে এমনভাবে ঘৃণা করে সমাজ এবং জাতি। 5 নম্বর সামাজিক কুফল হলো যে নৈতিক অবক্ষয় ঘটে থাকে। ঋণী ব্যক্তি সর্বদা সুদখোর মহাজনের চাপের মুখে থাকে। তাদের কষ্টার্জিত আয়টুকু মহাজনদের হাতে তুলে দিতে তারা বাধ্য হয় বলে তারা অনাহার ক্লিষ্টভাবে দুঃখ কষ্টে জীবনযাপন করে। এই জন্য বাধ্য হয়ে তাদের ভিতরে নৈতিকতার ধস নামে। তখন দেখা যায় যে সেই এই সুদের টাকা পরিশোধ করতে গিয়ে নানা ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। টাকা পরিশোধ করার জন্য সে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তো এগুলো হচ্ছে সামাজিক কুফল। এর পূর্বে আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে ধর্মীয় কুফল বলেছি, যে ধর্মীয় দিক থেকে কি জঘন্য পরিণতি হবে তাদের, সর্বদা আল্লাহর লানতের মধ্যে থাকবে। তারপরে তাদের উপরে সমাজের উপরে আল্লাহর গজব নেমে আসবে সুদের কারবারের কারণে। কিয়ামতের দিন পাগল হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। তারপরে এভাবে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার মতো এরকম অপরাধ হবে তাদের। এবারে আমরা অর্থনৈতিক কুফল, সুদের কিছু অর্থনৈতিক কুফল রয়েছে
যেমন 1 নম্বর হলো সুদ বিনিয়োগ কমিয়ে দেয়। ভালো কাজে বা ভালো ব্যবসায় বা কোনো উৎপাদনশীল খাতে সেই বিনিয়োগ করে না, সেগুলো করে সবগুলো অবৈধ কাজে। লর্ড J.M. কিন্স একজন অর্থনীতিবিদ, তার মতে সুদের হার বাড়লে বিনিয়োগ কমে যায় এবং সুদের হার কমলে বিনিয়োগ বেড়ে যায়। সুদের হার যখন বেড়ে যায় তখন দেখা যায় যে বিনিয়োগ কমে যায়, আর সুদের হার কমলে বিনিয়োগ বেড়ে যায়। এটাই হলো অর্থনীতির একটি সূত্র। তো দ্বিতীয় হলো সুদ অনুৎপাদনশীল খাতে বিনিয়োগে উৎসাহ দেয়। অর্থাৎ যেখানে উৎপাদন হবে না, কোনো খাদ্যশস্য উৎপাদন হবে না, মানুষের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি উৎপাদন হবে না, বরং সমাজের জন্য ক্ষতিকর জিনিস যেখানে আছে সেখানেই সুদের বিনিয়োগটা হয়ে থাকে। কোনো কৃষকরা সুদখোর মহাজনদের থেকে ঋণ পায় না, কিন্তু তাদের থেকে পায় কারা? যারা স্মাগলার, মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, এই ধরনের লোকেরা তাদের কাছ থেকে সুদের বিনিময়ে অর্থ পেয়ে থাকে। তাহলে দেখা যায় যে সমাজকে ধ্বংস করার কাজে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির কাজে এই সুদের অর্থ বিনিয়োগ হয়ে থাকে। সুতরাং এটি উৎপাদনশীলতাকে উৎসাহিত করে না, বরং অনুৎপাদনশীল খাতে তাদের বিনিয়োগ বেড়ে যায়। তো 3 নম্বর হলো সুদ পুঁজি অলস রাখতে উৎসাহিত করে। সুদের ব্যবসার কারণে মহাজনরা তাদের পুঁজিকে ঘরের মধ্যে নিজের কাছে অলসভাবে রেখে দেয়, বরং এগুলো কোথাও বিনিয়োগ করে না। যেখানে বেশি লাভ পাওয়া যাবে, অনুৎপাদনশীল খাত, অবৈধ খাত, সেখানেই তারা এগুলো বিনিয়োগ করে, এছাড়া সেই বিনিয়োগ করে না, এগুলো অলসভাবে রেখে দেয়। এই জন্য এতে বিনিয়োগ হ্রাস পায় এবং উৎপাদন কমে যায়। 4 নম্বর হলো সুদ অকল্যাণকর খাতে বিনিয়োগ বাড়িয়ে দেয়। যেখানে জনগণের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে, সেখানে সুদের বিনিয়োগ হয় না, বরং যেখানে অকল্যাণ রয়েছে জাতির জন্য, যেখানে জাতি ধ্বংস হয়ে যাবে, বিশৃঙ্খল হয়ে যাবে, উচ্ছৃঙ্খল হয়ে যাবে, খারাপ পথে চলে যাবে, বিপদগামী হয়ে যাবে, সেই সব ক্ষেত্রে সুদের বিনিয়োগ বৃদ্ধি পায়। শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্রদের গৃহ নির্মাণ প্রভৃতি প্রকল্প দেশের জনগণের জন্য অতি প্রয়োজনীয় হলেও সেখানে ঋণের অর্থ পাওয়া যায় না। অপরদিকে দেখা যায় যে যেগুলি চরিত্র ধ্বংসকারী কাজকর্ম আছে সেখানে প্রচুর পরিমাণে ঋণ পাওয়া যায়। 5 নম্বর হলো সুদ সঞ্চয়ীদেরকে অলস করে রাখে। যাদের কাছে প্রচুর পরিমাণে টাকা রয়েছে তারা সুদের বিনিময়ে সেগুলোকে 5 নম্বর হলো সুদ সঞ্চয়ীদেরকে অলস করে। অর্থাৎ যাদের কাছে প্রচুর পরিমাণ টাকা রয়েছে, সুদের ব্যবসা করে, তারা কি করে? সুদের বিনিময়ে অর্থ উপার্জন করে, আর বাকি তারাও কোনো কাজ করে না। তাদের ব্যাপক সময় তারা শুয়ে বসে অলস সময় কাটায়। অর্থাৎ তাদের এই সুদের বিনিময়ে তাদের প্রচুর ইনকাম হয়, তাই তারা অলস অবস্থায় পড়ে থাকে, অকর্মণ্য হয়ে পড়ে। তারা দেশ এবং জাতির জন্য কোনো অবদান রাখতে পারে না। সুদের থেকে তারা ইনকাম নিয়েই সন্তুষ্ট থাকে, শুধু খাবে আর ঘুমাবে, আনন্দ ফুর্তি করবে, তাদের আর কোনো কাজকর্ম থাকে না। তারপরে 6 নম্বর হলো সুদ দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়। ব্যবসায়ী ও উৎপাদনকারী যদি সুদে ঋণ গ্রহণ করে তবে সেই ব্যাংকে বা মহাজনকে প্রদত্ত সুদ উৎপাদন খরচের সঙ্গে যোগ করে। এতে পণ্যমূল্য বেড়ে যায় এবং এর ফলে সুদমুক্ত অর্থনীতি অপেক্ষা সুদী অর্থনীতিতে দ্রব্যমূল্য বেশি হয়। সুদী অর্থনীতিতে দ্রব্যমূল্য হল খাজনা প্লাস মজুরি প্লাস সুদ প্লাস মুনাফা, আর সুদমুক্ত অর্থনীতিতে হলো দ্রব্যমূল্য হবে খাজনা প্লাস মজুরি প্লাস মুনাফা, অর্থাৎ সুদের টাকাটা সেখানে বেঁচে যায়। কারণ একটা পণ্য যখন উৎপাদন হবে সেখানে সেই ব্যাংক ঋণ বা সুদী মহাজনের থেকে ঋণ নিয়ে সেই যখন এটা উৎপাদন করবে তাহলে তার সুদের টাকাটাও কিন্তু এখানে তার বিক্রয় মূল্যের মধ্যে ধরতে হবে, না হলে তার লস হয়ে যাবে। তাই বোঝা গেল যে সুদ
দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়। তারপরে 7 নম্বর হলো সুদ মুদ্রাস্ফীতি ঘটায়। মুদ্রাস্ফীতির কারণ হিসেবে অর্থনীতিবিদগণ বাণিজ্যিক ব্যাংক কর্তৃক আমানতের মাধ্যমে যে বহুগুণে ব্যাংকের খাতায় বাড়িয়ে ব্যাংক মুদ্রা সৃষ্টিকে চিহ্নিত করেছেন। 8 নম্বর হলো সুদ অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে। সুদের কারণে ধনীদের আরও ধনী এবং গরিবদের আরও গরিব করে। ক্রমে ক্রমে ধনীর সংখ্যা কমে যায়, অল্প সংখ্যক ধনী হয়ে যায়, আর বেশিরভাগ গরিব এবং দুঃখী মানুষে পরিণত হয়। অর্থাৎ কয়েকজনের হাতেই অধিকাংশ সম্পদ পুঞ্জীভূত হয়। অপরপক্ষে গরিবের সংখ্যা বাড়তে বাড়তে দেশের মানুষ নিঃস্ব, ভূমিহীন, সহায় সম্পদহীন, গৃহহীন পর্যায়ে চলে যায়। 9 নম্বর হলো সুদ জুলুমের উপর বিদ্যমান। সুদের উপরে যারা ঋণ দেয় তারা কোনো রকম ঝুঁকি নিতে চায় না। সুদ দিতে পারবে কিনা বা সেই ঋণ ব্যবসায় বা উৎপাদনে খাটিয়ে ঋণ গ্রহীতা লাভ বা লোকসান করলো কিনা তা ঋণদাতা দেখার কোনো প্রয়োজন মনে করে না। সে তার বিনিয়োগের উপরে সুদ চায়। সে কি করলো না করলো সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তাই এটি একটি অন্যায় এবং অবিচারমূলক ব্যবস্থা। কারণ এখানে মানবিকতা বা হিউম্যান রাইটসের কোনো বালাই নেই। তাই এটা সম্পূর্ণরূপে জুলুমের উপর বিদ্যমান। এই জন্য ইসলাম এটাকে হারাম করেছে। 10 নম্বর হলো সহানুভূতির অভাব। সহানুভূতি ইসলামী জীবন ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ। ইসলামী অর্থনীতিতেও এই সহানুভূতি এবং মানবিকতা, সহমর্মিতা এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সচ্ছল লোকেরা অসচ্ছল লোকদেরকে বিনা সুদে বা বিনা লাভে তারা ঋণ দেবে, যেটাকে ইসলামে কর্জে হাসানা বলা হয়। এটাই হলো একটি প্রত্যাশিত বিষয়। কিন্তু সুদী ব্যবস্থায় এরূপ কর্জে হাসানার কোনো ব্যবস্থা নেই। বিনা সুদে কোনো মানুষকে মরে গেলেও কেউ ঋণ দিবে না, একটি পয়সাও ঋণ দিবে না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোনো মুসলিম ভাইকে কর্জে হাসানা প্রদানকে আল্লাহ তাআলাকে কর্জে হাসানা প্রদান বলে উল্লেখ করেছেন, যে যারা মুসলিম ভাইদেরকে কর্জে হাসানা দেয় সেই জন্য আল্লাহ তাআলাকে কর্জে হাসানা কর্জ দিল। তাহলে যে আল্লাহকে কর্জ দিতে পারে তার প্রতিদান যে কত বিশাল হবে সেটা তো বলাই বাহুল্য। কাজেই ইসলামী অর্থব্যবস্থা এমন অপকারী এবং মানবতা বিধ্বংসী সুদকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছে। তাহলে আমরা সুদের ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক কুফল আমরা আলোচনা করলাম। তো আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।